নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস গণিত পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক প্রীতি, উষ্ণ ভালোবাসা। প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস গণিত পেজের পক্ষ থেকে এখন তোমাদের জন্য রয়েছে তৃতীয় শ্রেণীর গণিত। আর এই পাঠে উপস্থাপনা করছি আমি শম্পা রায়, সহকারী শিক্ষক, পূর্ব বেজগ্রাম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতীবান্ধা, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের গণিত বই, খাতা, কলম নিয়ে তৈরি হয়ে নাও। আর আমি আজকে তোমাদের যে পাঠটি নেব সেটি হচ্ছে বৃত্ত, জ্যামিতি এর একটি অংশ, সেটা হচ্ছে বৃত্ত। আমরা গত ক্লাসগুলোতে কি কি শিখেছিলাম তোমাদের মনে আছে? হ্যাঁ, আমরা শিখেছিলাম কোণ শিখেছিলাম, রেখা শিখেছিলাম, আর চতুর্ভুজ শিখেছিলাম। আজকে আমরা কি শিখব বলো? বৃত্ত শিখব। আর এটাই হচ্ছে আজকে আমাদের জ্যামিতি পাঠের শেষ পাঠ। ঠিক আছে, আমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে আমাদের পাঠটি দেখব, শিখব, তাই তো? আচ্ছা দেখো, আমরা আজকে যেহেতু বৃত্ত শিখব, তোমরা হয়তো বৃত্ত কথাটির সাথে অনেকেই পরিচিত, আবার অনেকে পরিচিত নাও হতে পারো। আচ্ছা, বৃত্ত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বক্ররেখা যে সমান দূরত্ব ঘুরে আসে, তাহলে আমরা তাকে বৃত্ত বলতে পারি। আচ্ছা, আমরা যদি উপকরণের দিক থেকে দেখতে চাই, তাহলে আমরা আমাদের চুড়ি, তোমরা চুড়ি দেখোনি? হ্যাঁ, চুড়ি, গাড়ির চাকা, এগুলোকেও কিন্তু আমরা একটা বৃত্ত কল্পনা করতে পারি, কারণ তারা হয় একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ চারদিক থেকে সমান এবং বক্র। তাহলে আমরা তাকে বৃত্ত বলতেই পারি। হ্যাঁ, আমরা যেমন কোণের বিভিন্ন অংশ শিখেছিলাম, অর্থাৎ কোণের বিভিন্ন প্রকার শিখেছিলাম, আবার চতুর্ভুজেরও বিভিন্ন প্রকার শিখেছিলাম, কিন্তু আমরা বৃত্তের কোনো প্রকার শিখব না, কিন্তু বৃত্তের বিভিন্ন পার্ট শিখব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের পাঠে যাব এখন। দেখো, তোমরা তোমাদের বইয়ের দিকে তাকাও। তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে 114 পৃষ্ঠায়। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমার, এটাকে দেখো, এটা কি একটি নির্দিষ্ট বিন্দুকে যদি আমরা কেন্দ্র করে একটি গোল বা বক্রাকার একটা রেখা কল্পনা করি, তাহলে এটা কি হবে? একটা বৃত্ত হবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখেছো বৃত্তের বাস্তবিক চেহারাটা কিন্তু এরকম গোলাকার। আচ্ছা, একইভাবে দেখো, আমি বোর্ডে তোমাদের জন্য একটি হলুদ কাগজ কেটে কি তৈরি করেছি। এটা তাহলে দেখো, এটাও কিন্তু একটা বৃত্ত। আবার একইভাবে আমরা এখানে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই দেখো সমান দূরত্বের একটি বক্ররেখা, তাই না? এটা কি বক্ররেখা? এই যে রেখা, এটাকে তাহলে আমরা কি বলতে পারি? বৃত্ত বলতে পারি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বৃত্ত, এবং আমরা বৃত্তের বিভিন্ন বিষয় নিয়ে জানব। তাহলে এবার তোমরা তোমাদের পাঠ্য বই খুলে দেখো। আচ্ছা, পাঠ্য বইয়ের 114 নম্বর পৃষ্ঠাটি দেখো। সেখানে বলা হয়েছে কি, একটি কাগজ নাও, কাগজের মাঝ বরাবর একটি বিন্দুকে চিহ্নিত করো। ধরো একটি বিন্দু আমরা চিহ্নিত করে নিলাম, আর এই বিন্দুটির নাম আমরা কি দিলাম? ক বিন্দু। কি বিন্দু? ধরো এই যে এইখানে আমি তোমাদের একটি কাগজ কেটে বৃত্ত তৈরি করেছি। আচ্ছা, এই বৃত্তর এইখানে মাঝ বরাবর আমরা এটাকে কি বিন্দু দিতে পারি? ক বিন্দু, তাই না? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ক বিন্দু দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যদি এই ক বিন্দু দেই, তাহলে আমরা এই ক বিন্দু থেকে আমরা কিন্তু খুব সুন্দর করে বৃত্তের কেন্দ্র চিহ্নিত করব।
দেখো আমরা কিন্তু ক বিন্দুতে চিহ্নিত করেছি, তাই না? দেখো এই ক বিন্দুটিকে কিন্তু আমরা কি বলতে পারি? বৃত্তের কেন্দ্র বলতে পারি। কারণ এটি থেকে, এই ক বিন্দুটি থেকে দেখো, তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখো, এই ক বিন্দু থেকে এই চারপাশের দূরত্ব কিন্তু সমান। দেখো এই পাশ থেকে যদি আমরা এটাকে দেখি, তোমাদের বইয়ে কি বলেছে? 5 সেন্টিমিটার পর্যন্ত, তাই না? হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে যেটা নিয়েছি, একটি বৃত্ত অঙ্কন করেছি, সেটাও কিন্তু এর দৈর্ঘ্যটা কত? 5 সেন্টিমিটার। দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। আচ্ছা দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কিন্তু খুব সুন্দরভাবে এর সংজ্ঞাটি জানব। তাহলে আমরা কিসে কিসে ধারণা পেলাম? আমরা আমাদের বৃত্তের ধারণা পেয়েছি, তাই না? দেখো আমরা কিসের ধারণা পেলাম? এই 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 জিনিসগুলো থেকে বৃত্তের ধারণা পেলাম। একই সঙ্গে বৃত্তের কেন্দ্রবিন্দু, তাই না? বৃত্তের কেন্দ্রবিন্দু সম্পর্কে জানলাম। এবং বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে এই যে সমান বক্ররেখা, এটার দূরত্ব কি? চারদিক থেকে সমান। তাহলে আমরা যদি বৃত্তের সংজ্ঞা জানতে চাই, বা কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে বৃত্ত কাকে বলে, তোমরা কি উত্তর দেবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বৃত্তের যদি সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলতে পারি যে একটি, কয়টি? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে যে বক্ররেখা ঘুরে আসে। কি রেখা ঘুরে আসে? বক্ররেখা ঘুরে আসে, তাকে আমরা বৃত্ত বলি। তাহলে আমি বোর্ডে লিখে ফেলি, তোমরা ঝটপট লিখে ফেলো তোমাদের খাতায়। দেখো বৃত্ত। দেখো আমরা বৃত্ত তাহলে কি লিখব? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব অতিক্রম করে। দূরত্বটা কেমন? নির্দিষ্ট বিন্দুকে